সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা এই আপেক্ষিকতা সম্পর্কিত আরও একটি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করব। কুমিল্লা বোর্ড 2021 উদ্দীপকটিতে বলে দেয়া আছে, বেলি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার, উচ্চতা 25 সেন্টিমিটার এবং ভর 100 গ্রাম পরিমাপ করেন। বস্তুটির দৈর্ঘ্য বরাবর কোনো গতিশীল কাঠামো হতে শেলির নিকট ওই বস্তুটিকে ঘনক আকৃতির বলে মনে হয়। বন্ধুরা দেখো, উদ্দীপকটিতে বলে দেয়া আছে বেলি কোনো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার পরিমাপ করেছিল। তাহলে দৈর্ঘ্য ধরে নেই 50 সেন্টিমিটার। বলো তো 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। ওকে, তারপরে বলছে প্রস্থ 25 সেন্টিমিটার, তাহলে প্রস্থ 25 সেন্টিমিটার এবং বলেছে উচ্চতাও 25 সেন্টিমিটার, তাহলে উচ্চতাও 25 সেন্টিমিটার সে পরিমাপ করেছে এবং এই বস্তুটার সে ভর পরিমাপ করেছিল 100 গ্রাম মানে 0.1 কেজি। বলো তো বেলি তো স্থির থেকে এগুলো পরিমাপ করেছিল, তাহলে কোনো আপেক্ষিকতা কাজ করবে না। তাহলে বেলির কাছে এই বস্তুর ভর m0, অ্যাকচুয়াল ভর কত দেয়া আছে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি। তারপরে বলে দেয়া আছে শেলি এই বস্তুটার দৈর্ঘ্য বরাবর কোনো গতিশীল কাঠামো হতে এই বস্তুটিকে তার কাছে ঘনক আকৃতির বলে মনে হয়েছে। তাহলে বলো, এই ধরো গতিশীল যে কাঠামোটা সেটা কি ছিল, এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল, মানে হচ্ছে এই বস্তুটা দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল। তাহলে দৈর্ঘ্য বরাবর গতিশীল থাকলে শেলির কাছে দৈর্ঘ্যটাকে ছোট বলে মনে হবে। ওকে, দৈর্ঘ্য সংকোচনের থিওরি অনুযায়ী তাহলে শেলি কি দেখবে, এই বস্তুটাকে তার কাছে ঘনক আকৃতির বলে মনে হয়েছিল। তার মানে খুব স্পষ্ট, ঘনক আকৃতির বলে যদি মনে হয় তাহলে প্রস্থ যেহেতু 25 সেন্টিমিটার, উচ্চতা যেহেতু 25 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্যটাও তার কাছে 25 সেন্টিমিটার বলেই মনে হবে। তাহলে বলো তো বেলির নিকট এই দৈর্ঘ্যটা, অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা হবে L0 আর শেলির কাছে এই গতিশীল দৈর্ঘ্যটা হবে L এবং L এর মান সে দেখবে 25 সেন্টিমিটার। তাহলেই তার কাছে এটাকে ঘনক বলে মনে হবে, এটা সেন্টিমিটার, সরি 25 সেন্টিমিটার, কারণ শেলির কাছে মনে হয়েছে বস্তুটা ঘনক, আর ঘনক হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। তাহলে এই বস্তুটার স্থির দৈর্ঘ্য হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য 50 সেন্টিমিটার আর শেলির কাছে আপেক্ষিক দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এবারে আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে যে উদ্দীপকের এই যে গতিশীল কাঠামোটি রয়েছে এর বেগ কত ছিল বের করো, অর্থাৎ ভি এর মান কত ছিল বের করো। বলো তো খুব সহজ, তাহলে L0 এর মান 50 সেন্টিমিটার আর L এর মান হবে 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার। ওকে, তাহলে আমরা এই L এবং L0 এর মধ্যে সম্পর্ক জানি, L ইজ ইকুয়াল টু L0 √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। আমরা একটু মানগুলো বসিয়ে দেব। L এর মান দেয়া আছে 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার, L0 এর মান 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার, আর √ওভার থাকলো 1 মাইনাস ভি এর মান আমাদের বের করতে হবে, আর সি এর মান কত আমরা জানি 3 গুণন 10⁸ তার উপর স্কয়ার। আমরা ক্যালকুলেশন করে এইখান থেকে ভি এর মানটা বের করব 2.6 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ গতিশীল কাঠামোটির বেগ ছিল 2.6 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই আমাদের আনসার। ঘ নাম্বার প্রশ্নটিতে বলে দেয়া আছে যে এই উদ্দীপক অনুযায়ী এই বেলির নিকট এবং এই শেলির নিকট এই বস্তুর ঘনত্বের কি কোনো পরিবর্তন হবে নাকি একই হবে, মানে ঘনত্ব আলাদা আলাদা হবে কিনা। তাহলে আমাদেরকে ঘনত্ব বের করতে হবে। বলতো এই বেলির নিকট এই বস্তুর ঘনত্ব কত, ধরি ρ0, ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি, আর শেলির কাছে এর ঘনত্ব কত হবে এই বস্তুর, আচ্ছা ধরে নেই রো, কারণ শেলি গতিশীল অবস্থায় থেকে দেখেছে। তাহলে আমাদেরকে ρ0 এর মানও বের করতে হবে, রো এর মানও বের করতে হবে, অথবা আমরা অনুপাত নিয়ে আমরা কে কার কত গুণ আমরা রেশিওটা বের করেও উত্তর দিতে পারি।
তাহলে চলো আমরা মানগুলোই বের করে ফেলি। বলো তো এই রো নটের মান যদি আমরা বের করতে চাই, তাহলে রো নট ইজ ইকুয়াল টু হবে উপরে এম নিচে ভি, তাহলে এম নট ভাগ ভি নট, প্রকৃত মানগুলো হবে প্রকৃত ভর, এটা হবে প্রকৃত আয়তন। তাহলে রো নটের মানটা আমরা যেভাবে বের করতে পারি, দেখো তো আমার এম নটের মান দেয়া আছে, এম নটের মান আমার দেয়া আছে হচ্ছে 0.1 কেজি, তাহলে উপরে হবে 0.1 আর নিচে হবে কত ভি নট, ভি নট মানে কি আয়তন। তাহলে বলো তো ভি নট ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে বেলির নিকট দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার, উচ্চতাও 25 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা লিখতে পারি ভি নটের জায়গায় 0.5 গুণন 0.25 গুণন 0.25। ওকে, তাহলে এইখান থেকে আমরা রো নটের মানটা বের করব 3.2 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে আমরা একটা মান পেয়ে গেছি, এটা হলো বেলির কাছে ঘনত্ব হবে হচ্ছে এত, এটা বেলির কাছে। ওকে, এবার আমরা শেলির জন্য ঘনত্ব কত এটাও বের করব। বলো তো শেলির জন্য ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হবে এম বাই ভি। তাহলে এমটা কি হবে গতিশীল অবস্থায় ভর, তাহলে ওই ভরটা আমার দরকার হবে, আমরা বের করে নেই। গতিশীল অবস্থায় ভর এম ইজ ইকুয়াল টু হবে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। বলো তো এম নটের মান কত 0.1 আর নিচে হবে রুট ওভার 1 মাইনাস ভি এর মান আমরা অলরেডি বের করেছি, তাহলে উপরে হবে 2.6 গুণন 10 টু দি পাওয়ার 8, নিচে হবে 3 গুণন 10 টু দি পাওয়ার 8, তাদের উপর হবে স্কোয়ার। ওকে, এই মানগুলো থেকে আমরা এম এর মানটা পাবো 0.2 কেজি। তাহলে আমরা গতিশীল অবস্থার ভর কত পেয়ে গেছি। তাহলে বলো তো শেলির নিকট ঘনত্ব কত হবে, শেলির নিকট ঘনত্ব হবে রো ইজ ইকুয়াল টু উপরে এম নিচে হবে ভি। বলো তো এম এর মান কত আমরা বের করেছি 0.2 আর ভি এর মান কত হবে, ভি মানে হচ্ছে গতিশীল অবস্থার আয়তন। তো গতিশীল অবস্থায় সত্য দৈর্ঘ্যটাকে 25 সেন্টিমিটার দেখেছে আর প্রস্থ 25 সেন্টিমিটার, উচ্চতা 25 সেন্টিমিটার। তাহলে নিচে হবে 0.25 গুণন 0.25 গুণন 0.25, এই মানটি হবে অর্থাৎ রো এর মান হবে 12.8 এত কেজি পার মিটার কিউব। তাহলে বলো এটা হচ্ছে শেলির নিকট ঘনত্ব, তাহলে এটা শেলির। আমাদের প্রশ্নে কি বলা ছিল উদ্দীপক অনুযায়ী বেলি এবং শেলির নিকট বস্তুটির ঘনত্ব কি একই হবে, উত্তর হলো একই হবে না। দেখো